100 বছর মৃত থাকার পরে উজাইর আলাইহিস সালাম এর পুনরায় জীবিত হওয়ার ইতিহাস। হযরত দাউদ ও ইয়াহইয়া আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে উজাইর আলাইহিস সালাম ছিলেন অন্যতম। উজাইর আলাইহিস সালাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন তিনি বনী ইসরায়েলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। অনেকে আবার বলেন তিনি নবী ছিলেন না, বরং একজন জ্ঞানী ও পুণ্যবান লোক ছিলেন। একদা তিনি ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বীপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙুর। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙুর নিংড়িয়ে রস বের করেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। রুটি উক্ত রসে ভালো রূপে ভিজে গেলে খাবেন তিনি। এ সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়েন। এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন, যার অধিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কি রূপে এগুলোকে জীবিত করবেন? আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এই কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভাবছিলেন। অতঃপর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। 100 বছর পূর্ণ হলে হযরত উজাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উজাইরের অন্তর ও চক্ষুদয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন তা স্বচক্ষে দেখেন এবং তা অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইর বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। সর্বশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এভাবেই তৈরি হচ্ছে, যেভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহ তাআলার কুদরত উপলব্ধি করছিলেন। উজাইর উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন? 1 দিন অথবা 1 দিনের কিছু কম? ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনা রুটি ও পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙুর নিংড়ানো রস বোঝানো হয়েছে। দেখা গেল এই দুটির একটিও নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙুর এবং ডুমুরও টাটকা রয়েছে, এর কিছুই নষ্ট হয়নি। উজাইর ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি কি আমার কথায় সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর লক্ষ্য করে দেখলেন তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উজাইর তা তাকিয়ে দেখলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালে রগ, শিরা, উপশিরা সংযোগ করলেন, গোশত দ্বারা আচ্ছাদিত করলেন এবং পশম ও চামড়া দ্বারা আবৃত করলেন। সর্বশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে এটা ভেবে চিৎকার করতে লাগলো। যখন উজাইর আলাইহিস সালামের নিকটে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। মৃতকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতএব উজাইর আলাইহিস সালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান। কিন্তু সেখানে কোনো লোকই তাকে চিনতে পারছেন না, আর তাকেও কেউ চিনতে পারছে না। নিজের বাড়ি ঘর তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে ধারণার বশে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন।
সেখানে অন্ধ ও পঙ্গু এক বৃদ্ধাকে দেখতে পেলেন। তার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উজাইর পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন এই বৃদ্ধার বয়স ছিল 20 বছর এবং উজাইরকে সে চিনত। বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উজাইর জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নাম উচ্চারণ করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর। আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমরাও তো তাকে 100 বছর পর্যন্ত পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সেই উজাইর। বৃদ্ধ বলল, আপনি যদি সত্যি উজাইর হন, তাহলে উজাইরের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। কোন রোগী ও বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব। তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব দূরীভূত হল। সে উঠে দাঁড়ালো। তারপর উজাইরের দিকে তাকিয়ে সে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর। এরপর ওই বৃদ্ধা বনী ইসরায়েলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে। সেই আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল, যার বয়স 118 বছর। পুত্রদের পুত্ররাও সেখানে উপস্থিত ছিল, তারাও আজ প্রৌঢ়। বৃদ্ধা মহিলা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকদেরকে ডেকে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এই কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী ছিলাম। উজাইর এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর বলেছেন, আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। একথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটি কালো তিল ছিল। সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনি আমার পিতা উজাইর। তখন বনী ইসরায়েলের লোকজন উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুখত নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশ অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত লিখে দিন। বুখত নসরের আক্রমণকালে উজাইরের পিতা শারুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিল, কিন্তু সেই স্থানটি কোথায় তা উজাইর ব্যতীত আর কেউ জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদের সাথে নিয়ে সে স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে। তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন। বনী ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে 2টি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনী ইসরায়েলদের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। এই সমস্ত কারণে, অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ, তাওরাত কিতাব নতুনভাবে লিখনি এবং বনী ইসরায়েলের নেতৃত্ব গ্রহণের কারণে ইহুদিদের এক দল পথভ্রষ্ট লোক উজাইরকে আল্লাহর পুত্র হিসেবে আখ্যায়িত করে। আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালামকে মানব জাতির জন্য নিদর্শন বানাবার উদ্দেশ্যে এইরূপ করেছিলেন। উজাইর আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলের নিকট ফিরে এসেছিলেন, তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি ছিলেন যুবক। কেননা যখন তার মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল 40 বছর। 100 বছর পর আল্লাহ তাআলা যখন তাকে জীবিত করলেন, তখন প্রথম মৃত্যুকালের যৌবন অবস্থার উপরেই তাকে জীবিত করেছিলেন। তাই তার মাথার চুল কালোই ছিল।
কিন্তু এর পূর্বেই তার পুত্র ও পৌত্রের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। তিনি ছিলেন যুবক, অথচ তার পুত্র ছিল বৃদ্ধ। লাঠির উপরে ভর দিয়ে চলাফেরা করতেন। পিতার বয়স 40 আর পুত্রের বয়স 90 অতিক্রম করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে সংগৃহীত ও সংক্ষেপিত। ঈসা আলাইহিস সালামের মাথার খুলির সাথে কথা বলার আশ্চর্য ঘটনা। একদা হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়া দেশের একটি জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন। তখন তিনি পথিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহ পাকের কাছে মোনাজাত করলেন, হে মাবুদ, তুমি আমাকে এই মাথার খুলিটির তথ্য জানিয়ে দাও। হযরত ঈসা আলাইহিস সালামের মোনাজাতের উত্তরে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই খুলিটিকে জিজ্ঞাসা করলেই সব কিছু জানতে পারবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম খুলিটিকে বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। সাথে সাথে খুলির ভেতর হতে আওয়াজ বের হল, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান জিজ্ঞাসা করুন। হযরত ঈসা আলাইহিস সালাম তার নিকট জিজ্ঞাসা করলেন, বলতো, তুমি কি পুরুষ নাকি মহিলা, পাপী নাকি পুণ্যবান, ধনী নাকি গরিব, লম্বা না খাটো, আর দাতা না বখিল ছিলে, আর তোমার নামটি বা কি ছিল? খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জৈনিক বাদশা ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি দানশীল ও নেককার ছিলাম। আমার আকৃতি ছিল লম্বা। আমার অসংখ্য ধন সম্পদ ছিল। কোনো বিষয়ে আমার কোনো দুঃখ ছিল না। রক্তবর্ণ পোশাকে সজ্জিত 5000 অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল। আমার 500 নফর সুদক্ষ গায়ক ছিল। হাজার হাজার সুন্দরী যুবতী নর্তকী গায়কদের গানের তালে তালে নৃত্য করত। হে আল্লাহর নবী, আমার জীবনের আমোদ প্রমোদ ও জাঁকজমকের সব কথা শোনালে আপনি বিস্ময় বোধ করবেন। আমি যখন মৃগয়ায় বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত 1000 অশ্বারোহী এবং 4000 সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত। আমার আগে পিছে 4000 গোলাম থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশা ছিল। আমি দিগ্বিজয়ের মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন। আমি 400 বছর যাবৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলাম। আমি একজন সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসম সাহসী বীর ছিলাম। রূপে গুণে সেকালে আমার তুল্য কেউ ছিল না। আমি প্রতিদিন 1000 স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। তবে সর্বশক্তিমান আল্লাহ তাআলা নামে সে একজন আছেন, তা আমার অজ্ঞাত ছিল। আমি ছিলাম অগ্নি উপাসক। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় খুলিকে জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছ এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাকুল মাউতের চেহারাই বা তুমি কি রূপে দেখেছিলে, তা আমার নিকটে পেশ করো। খুলি বলল, আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সেই জামানার নবী ছিলেন। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তার উপদেশ শুনিনি। একদা আমি রৌদ্রলোকে বসেছিলাম। গরমে আমার মাথা ধরা অনুভব করলাম। সুতরাং আমি উঠে গৃহ মধ্যে গেলাম, কিন্তু আমার শরীর ক্রমেই খারাপ হয়ে আসতে লাগলো। আমি শুয়ে রইলাম, কিন্তু মোটেও শান্তি পাচ্ছিলাম না। পাত্র মিত্ররা যথারীতি আমার চিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু কোনো ঔষধে আমার কোনো উপকারী হল না। আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। আমি বিহবল অবস্থার মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। কে যেন বলল, জমজমার জান কবজ করে দোজখে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে মালাকুল মাউত আমার সম্মুখে এসে হাজির হল। তার মতো বিরাট ও ভয়ালো আকৃতির কাউকেও আমি ততপূর্বে দেখিনি।
তার মস্তক যেমন আসমানে ঠেকেছে, তেমনি পা দুখানা রয়েছে জমিনে। এরূপী ভয়ঙ্কর মূর্তি। সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে। তা দেখে আমি একেবারে জড়সড় হয়ে গেলাম। আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করিনি। সে আমার দিকে এগিয়ে এলো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে যে এতগুলো মুখ কেন? জমজমার খুলিটি উত্তর দিল, হে আল্লাহর নবী, সে ভীষণ বিপদের মধ্যেও আমি তার নিকট এই কথাটি জিজ্ঞাসা করেছিলাম। তাতে সে জবাব দিল যে আমার সামনের মুখ দিয়ে মুমিনের জান কবজ করার আদেশ দেই, আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের জান কবজ করার হুকুম দেব, এবং বাম দিকের এবং পেছন দিকের মুখ দিয়ে আমি কাফির ও মুশরিকদের প্রাণ হরণ করার নির্দেশ দিয়ে থাকি। হযরত ঈসা আলাইহিস সালাম জমজমাকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুকালে তোমার কি ক্লেশ বোধ হয়েছিল? সে উত্তর দিল, মালাকুল মাউতের সাথে আরো কজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুরুজ, কারো হাতে আগুনের তলোয়ার, কারো হাতে আগুনের তীব্র শিখা। তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমনই ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়ায় পতিত হলে সমগ্র দুনিয়া পুরে ছারখার হয়ে যাবে। একটু পরেই ফেরেশতারা আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো। আমি তাদেরকে বহু কাকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ্য, সম্পদ, সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো। তাতে জনৈক ফেরেশতা আমার মুখে এমন এক ভীষণ চর মারল, আমার চেহারা বিকৃত ও বিভৎস হয়ে গেল। তারা কর্কশ কণ্ঠে বলে উঠল, হে মূর্খ হতভাগ্য, তুই কোথাও শুনেছিস যে মহান আল্লাহ তাআলার ফেরেশতারা কাফিরদের জানের বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে? তখন আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব। উত্তরে তারা বলল, আল্লাহর ফেরেশতারা কখনো ঘুষ বা প্রলোভনে প্রলোভিত হয় না, তুমি তাদেরকে প্রলুব্ধ করতে পারবে না। জমজমা বলল, হে আল্লাহর নবী, কি বলবো, প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে একই সাথে হাজার তরবারির আঘাত পতিত হচ্ছিল। তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এদিকে আমার দেহটি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং তথায় দাফন করা হলো। তা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহে পুনরায় প্রাণ সঞ্চারিত হবার পর আমি জেগে উঠলাম। আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারদিকে মাটি দিয়ে বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দুদিকের মাটি আমাকে ভীষণ ভাবে চেপে ধরল। তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু দুনিয়ার কেউই আমার সেই কষ্টের কথা জানতে পারল না। এই কষ্টের দ্বারা সবকিছু শেষ হলো না। এ সময় আমার পার্থিব জীবনের দুই কাঁধে অবস্থানকারী দুই ফেরেশতা কিরামান কাতিবিন উপস্থিত হয়ে বলে গেল, দুনিয়াতে তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তারই ফল ভোগ করতে থাকো। তারপরই মুনকার ও নাকির নামক এমন ভয়ঙ্কর মূর্তির দুজন ফেরেশতা এসে উপস্থিত হলো যে ওইরূপ ভয়াবহ মূর্তি যারা কোনোদিন দেখেনি তাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। ফেরেশতাদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জন করে জিজ্ঞাসা করে বলল, কে তোমার প্রতিপালক? কি বলতে হবে তা আমার জানা ছিল না। তদুপরি তাদের ভয়ে অস্থির হয়ে আমি একে অজানা বশত, দ্বিতীয়ত তাদেরকে খুশি করার জন্য বললাম, তোমরাই আমার প্রতিপালক, তোমরাই আমার প্রভু। এই কথা বলা মাত্রই তারা আমাকে আগুনের গদার দ্বারা এমন ভাবে আঘাত করল যে আমি সেই আঘাতে মাটির সাথে মিশে গেলাম। আশ্চর্য যে তথাপিও আমার প্রাণ বের হলো না। তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞাসা করে বলল, তোমার ধর্ম কি? আমি এর কোনো উত্তর দিতে পারলাম না। তারা আমাকে প্রচন্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করল, বলো তোমার নবী কে ছিল?
আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম, আমার নবী, তোমরা দুইজন। শোনা মাত্রই তারা আমাকে গদা দ্বারা এমনভাবে আঘাত করল যে আমার হাত মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে তা মাটির সাথে মিশে গেল। আমার তখনকার মর্মান্তিক অবস্থা দুনিয়ার কারো কানে পৌঁছালো না। যদি পৌঁছাতো সে তখনই সংসার ছেড়ে অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিনের কবরের আযাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল। যাই হোক, ফেরেশতারা আমার উপরে অসহ্যকর আযাব ফলিয়ে অবশেষে বিদায় হল এবং বলে গেল, তোমার উপর আল্লাহর আযাব স্থায়ীভাবে চলতে থাকুক। স্থায়ীভাবে আযাব চলার উপকরণ ও বিষয়বস্তুর কোনোই অভাব নেই। কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেশতারা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানের অভিমুখে নিয়ে চলল। অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগল, এবার হয়তো মুক্তি লাভ করব, কিন্তু আশা অমূলক। এমন সময় অদৃশ্য হতে আওয়াজ এলো, পাপিষ্ঠকে দোজখে নিয়ে যাও। তারা আমাকে কিছু দূর নিয়ে যাবার পর একজন ভীষণতর আকৃতির, যা পূর্বোক্ত ফেরেশতা থেকে আরো ভীতিকর, সে মালিক ফেরেশতা, দোজখের ভারপ্রাপ্ত। সে কাছে এসেই বলল, তাকে আগুনের শিকল দ্বারা বেঁধে লাও। আদেশ মাত্র কতিপয় ফেরেশতা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপরে শুইয়ে দিয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চর্মবিহীন শরীরে বেঁধে সর্প বিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। ওই গর্তে সর্পবিচ্ছু ছাড়াও অগ্নিরাশি দাউ দাউ করে চলছিল। শিকলটিও এত উত্তপ্ত ছিল যে তার একটিমাত্র টুকরা দুনিয়াতে রাখা হলে দুনিয়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আমার মুখ বন্ধ করে দেয়া হয়েছিল, সুতরাং অসহ্য কষ্টের মধ্যে কোনো প্রকার চিৎকার বা ক্রোধন করার সাধ্য ছিল না। এ সময় হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, জমজমা, তুমি দোজখের কিছু বিবরণ আমাকে শোনাও। জমজমা বলতে লাগলো, হে নবী, দোজখের 7টি দরজা আছে। 1 সাইর, 2 সাকার, 3 জাহান্নাম, 4 লাজা, 5 হাবিয়া, 6 জাহিম, 7 হুতামা। হে নবী, আপনি দোজখবাসীদের অবস্থা দেখলে নিশ্চয়ই বলতেন যে এদের উপরে আল্লাহ তাআলার কঠিন গজব নাজিল হয়েছে। তাদের সামনে, পেছনে, ডানে বামে, উপরে ও নিচে সব দিকেই দাউ দাউ করে ভীষণ আগুন জ্বলছে। দোজখীরা ক্ষুধা ও তৃষ্ণায় চিৎকার করছে। সেখানে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে। তারা প্রতি মুহূর্তে আর্তনাদ এবং বিলাপ করছে। খাবার জন্য কিঞ্চিত খাদ্য ও পানীয় চাচ্ছে। উত্তরে বলা হচ্ছে, ওরে হতভাগার দল, এখানে আবার খাবার দাবার কিসের? এখানে তোদের খাবার হলো আগুন, আর আগুনের খাবার হলো তোরা। জমজমা বলল, হে আল্লাহর নবী, এক সময়ে ফেরেশতারা আমাকে পূর্ববর্তী স্থান থেকে তুলে একটি অগ্নিময় গাছের নিকট নিয়ে গেল। তার নাম জাক্কুম বৃক্ষ। ওই সময় আমি তাদের নিকট কিছু খাবার প্রার্থনা করলে তারা আমাকে ওই গাছের কণ্টকযুক্ত পাতা খেতে দিল। আমি ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেললাম, কিন্তু তা আমার গলায় আটকে গেল। আমি ফেরেশতাদের কাছে একটু পানি চাইলাম। তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল, যা পান করা মাত্র আমার পেটের সব নাড়ি ভুঁড়ি গলে মলদ্বার দিয়ে বের হতে লাগলো। আমার পায়ের তলা হতে মস্তকের উপর পর্যন্ত সর্বশরীর আগুনে জড়িয়েছিল। তা হতে একটু নিষ্কৃতি লাভ করা যায় কিনা এই ধারণায় ফেরেশতাদের কাছে কিছু কাপড় চেয়েছিলাম। তাতে তারা বলল, আরে কমবক্ত, তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই দোজখে একমাত্র আগুন ব্যতীত আর কিছুই পাবি না। তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ অমান্য করেছিস। তুই তার প্রদত্ত নেয়ামত সমূহ ভোগ করেছিস, অথচ তার শকর আদায় করিসনি। তুই মানুষের প্রতি
নির্যাতন নিপীড়ন চালিয়েছিস, মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছিস। অতএব এখন তার প্রতিফল ভোগ করতে থাক। তোর ইচ্ছা ও চাহিদা অনুযায়ী তোকে কিছুই দেয়া হবে না। অবশেষে তারা আমাকে এক জোড়া জুতা পরতে দিল। তা পরিধান করার পর আমার শরীরের শুধু রক্ত মাংস নয়, বরং মাথার মগজ পর্যন্ত বিগলিত হয়ে নাক দিয়ে এবং কান দিয়ে বের হতে লাগল। সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আমাকে আল্লাহ তাআলা এই আযাব থেকে মুক্তি দান করেন, আমাকে যেন পুনরায় দুনিয়াতে পাঠানো হয়। তাহলে অবশ্যই আমি এবার আল্লাহ তাআলার ইবাদত করব। হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, হে মাবুদ, আপনি পরম দাতা ও দয়ালু এবং অপরাধ ক্ষমাকারী। আপনি দয়া করে এই ব্যক্তিকে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দিন, যেন সে আপনার ইবাদত করে নৈকট্য লাভ করতে পারে। অতঃপর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে পুনরায় জীবন দান করে পৃথিবীতে পাঠালেন। সে নতুন জীবন পেয়ে সর্বক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করে তার নৈকট্য অর্জন করলেন। এরপর সে 80 বছর জীবিত ছিল বলে কথিত আছে।